সত্যম শিবম সুন্দরম। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। বাংলা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালনীয় ব্রতের নামেই মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী। বিভিন্ন প্রহরের সময় ও নির্ঘণ্ট এবং প্রতি প্রহরে শিবলিঙ্গ স্নান করানোর মন্ত্র, অর্ঘ্য মন্ত্র, কিভাবে নিজ বাড়িতে নিজেই পুজো করবেন, পুষ্পাঞ্জলি মন্ত্র, শিবরাত্রির পারণ মন্ত্র ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব। জয় শিব শম্ভু। তো নিজ বাড়িতে কিভাবে পালন করবেন এই শিব চতুর্দশী ব্রত? বিধি অনুসারে ত্রয়োদশীতে একবেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয়, যাতে চতুর্দশীতে উদরে আহারের কণামাত্র না থাকে। মহাশিবরাত্রির দিন একেবারে সকালেই অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার নিয়ম। ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হয়। কালো তিল ভেজা জলে স্নান করাই বিধেয়। শিব পুরাণ মতে তাতে শরীর শুদ্ধ হবে। স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা, কেননা এই পূজা এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে। মনে মনে সংকল্প করুন, চতুর্দশীর দিন সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন উপবাসে। সংকল্প হয়ে গেলে ওম নমঃ শিবায় বীজ মন্ত্রে প্রণাম জানান শিবকে। তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয়। অনেকে আজকাল দুপুরের মধ্যেই শিব পূজা সেরে নেন, কিন্তু যখন বলছি মহাশিবরাত্রি তখনই স্পষ্ট এই পূজার আদর্শ সময় রাত। সারা রাত ধরে চলে মহাশিবরাত্রির ব্রত। তাই সন্ধেবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পুজোর জোগাড় করুন। হাতের কাছে গুছিয়ে রাখুন জল, দুধ, দই, ঘি, মধু, ফুল, বেলপাতা, গোলাপ জল, চন্দন বাটা, কুমকুম বা সিঁদুর, ধূপ, ঘিয়ের প্রদীপ, 5টি ফল, পঞ্চমিষ্টি ইত্যাদি। প্রথমে পুজোর সামগ্রীগুলো একত্রিত করে গুছিয়ে নিন। ফুল, বেলপাতা, নৈবেদ্য, ধূপ ও প্রদীপ জেলে নিন। শিব, শ্রীগুরু এবং ইষ্ট দেবতাকে প্রণাম করে তিনজনকে অভিন্ন চিন্তা করতে করতে যথাশক্তি দীক্ষা মন্ত্র জপ করবেন। তারপর করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্বা সর্বকর্মাণি কারয়েৎ। মহাশিবরাত্রি বিহিত পূজা। শিবরাত্রির আগের দিন সংযম পালনপূর্বক শুদ্ধাচারে নিরামিষ ভোজন করতে হয়। শিবরাত্রির দিন সকালে স্নান ও নিত্য পূজা করে উপবাস শুরু করতে হয়। শিবরাত্রির পুজোয় 4 প্রহরে 4 প্রকার দ্রব্য দিয়ে স্নান করিয়ে 4 প্রকার অর্ঘ্য প্রদান করে পৃথক পৃথক মন্ত্র উচ্চারণ পূর্বক 4 বার শিব পূজা করা বিধি। এতে অসমর্থ হলে একসাথে পরপর 4 বার শিব পুজো করা যাবে। প্রথমে স্নানের দ্রব্য দিয়ে স্নান করিয়ে অর্ঘ্য নিবেদন করতে হবে। এরপর জল দিয়ে স্নান করাতে হবে। যে কোনো পূজা বা ব্রত পালনের শুরুতেই আচমন করতে হয়। আচমন: ডান হাতের তালু গোকর্ণাকৃতি করে মাসকালায় ডুবতে পারে এই পরিমাণ জল নিয়ে ওম বিষ্ণু মন্ত্রটি পাঠ করে পান করুন। এইভাবে মোট 3 বার জল পান করে আচমন করার পর হাত জোর করে এই মন্ত্রটি পাঠ করুন। ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরায় দিবীপ চক্ষুরাততম। জলশুদ্ধি: তাম্র পাত্রে বা কোষায় গঙ্গাজল বা পরিষ্কার জল নিয়ে মধ্যমা দ্বারা সেই জল স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করুন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত অপি বা ইয়স্মরেত পুণ্ডরিকাক্ষম স্ববাজ্য অভ্যন্তর শুচি। অতঃপর স্নান। এরপর শিবকে স্নান করাবেন। গঙ্গা জলে বা শুদ্ধ জলে চন্দন মিশ্রিত করে ঘণ্টা বাজাতে বাজাতে এই মন্ত্রে শিবকে স্নান করাবেন। ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। এরপর নিম্নোক্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন।
ওম ত্রম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধুনাম মৃত্যুমুক্ষীয় মা অমৃতাৎ। এবারে কোন প্রহরে কি কি দিয়ে স্নান করাবেন এবং সে সময় কি কি মন্ত্র উচ্চারণ করবেন। বিধি অনুযায়ী মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী রাত্রির 4 প্রহরে 4 বার যথাক্রমে দুধ, দই, ঘি ও মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। মহাশিবরাত্রির প্রথম প্রহর পুজোর সময় ও স্নান এবং অর্ঘ্য মন্ত্র। এই প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র 3 বার পাঠ করতে হবে। দুগ্ধ দ্বারা স্নানের মন্ত্র ইদম স্নানীয় দুগ্ধম ওম হোম ঈশানায় নমঃ। এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘ্যটি নিবেদন করতে হবে। অর্ঘ্য মন্ত্র ওম শিবরাত্রি ব্রতম দেব পূজা জপ পরায়ণঃ করমি বিধিবত্তম গৃহান্নর্ঘ্যম মহেশ্বরম। এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপরে দিতে হবে। ইদম অর্ঘ্যম ওম নমঃ শিবায় নমঃ। অর্ঘ্য নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে। মহাশিবরাত্রি দ্বিতীয় প্রহর পুজোর সময় ও স্নান এবং অর্ঘ্য মন্ত্র। এই প্রহরে শিবকে দই দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র 3 বার পাঠ করতে হবে। দধি দ্বারা স্নানের মন্ত্র ইদম স্নানীয় দধিম ওম হোম অঘোরায় নমঃ। এই মন্ত্রটি বলে শিবকে দধি দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘ্যটি নিবেদন করতে হবে। অর্ঘ্য মন্ত্র ওম নমো শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্রৌ দদাম অর্ঘ্যম প্রসীদ উময়া সহ। এরপর এই মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপরে দিতে হবে। ইদম অর্ঘ্যম ওম নমো শিবায় নমঃ। অর্ঘ্য নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে। মহাশিবরাত্রির তৃতীয় প্রহর পুজোর সময় ও স্নান এবং অর্ঘ্য মন্ত্র। এই প্রহরে শিবকে ঘি দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র 3 বার পাঠ করতে হবে। ঘৃত দ্বারা স্নানের মন্ত্র ইদম স্নানীয় ঘৃতম ওম হোম বাম দেবায় নমঃ। এই মন্ত্রটি বলে শিবকে ঘৃত দ্বারা স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি বলে অর্ঘ্যটি নিবেদন করতে হবে। অর্ঘ্য মন্ত্র ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহম পার্বতীশ্বর শিবরাত্রৌ দদাম অর্ঘ্যম উমাকান্তম প্রসীদ মে। এরপর এই মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপরে দিতে হবে। ইদম অর্ঘ্যম ওম নমো শিবায় নমঃ। অর্ঘ্য নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে। মহাশিবরাত্রির চতুর্থ প্রহর পুজোর সময় ও স্নান এবং অর্ঘ্য মন্ত্র। এই প্রহরে শিবকে মধু দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র 3 বার পাঠ করতে হবে। মধু দ্বারা স্নানের মন্ত্র ইদম স্নানীয় মধুম ওম হোম শুদ্ধ জাতায় নমঃ। এই মন্ত্রটি বলে শিবকে মধু দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি বলে অর্ঘ্য নিবেদন করতে হবে। অর্ঘ্য মন্ত্র ওম ময়া কীর্তান্ন নেকানি পাপানি হরশঙ্কর শিবরাত্রৌ দদাম অর্ঘ্যম উমাকান্তম গৃহান মে। এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপরে দিতে হবে। ইদম অর্ঘ্যম ওম নমো শিবায় নমঃ। অর্ঘ্য নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে। চতুর্থ প্রহরের পুজো শেষ করে জোর হাতে নিম্নলিখিত মন্ত্র পাঠ করতে হবে। ওম অবিঘ্নেন ব্রতনম দেব তৎপ্রসাদাৎ সমর্পিতম ক্ষমস্য জগতাম নাথ ত্রৈলোক্যাধিপতে হর জন্ময়াদ্য কৃতম পুণ্যম রুদ্রদ্রস্য নিবেদিতম তত প্রসাদন ময়া দেব ব্রতমদ্য সমর্পিতম প্রসন্ন ভবমে শ্রীমন মদভুক্তি প্রতিপাদ্যতাম তদালোকেন মাত্রেন
পবিত্র অস্মি ন সংশয়। অতঃপর পুজো সমাপ্ত করে ব্রত কথা শ্রবণ করতে হবে। এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র, ওম নমো শিবায় এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো শিবায় নমাহা। শিবের প্রণাম মন্ত্র, ওম নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম গতিস্তম পরমেশ্বরম। অতঃপর প্রার্থনা মন্ত্র, বৃন্দাবনী পতে জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজবিলাসী ইয়ুগী পদ্মে প্রেম পয়াচ্ছ নিরুপাধি নমো নমস্তে। অর্থাৎ, হে বৃন্দাবনের দ্বাররক্ষী, হে সোম, আপনার জয় হোক। আপনার ললাটে চন্দ্র শোভিত, আপনি সনক, সনন্দন, সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপীশ্বর শিব, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয়, সেই প্রার্থনা করি। আমি বারবার আপনাকে প্রণতি জ্ঞাপন করি। অতঃপর পারণের দিন পারণ করতে হয়। পারণের সময় পঞ্জিকাতে দেয়া থাকে। এর মাঝে মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ পূর্বক উপোস ভঙ্গ করতে হয়। শিবরাত্রির পারণ মন্ত্র, ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। তো বন্ধুরা, উপবাস থাকার দিনে তেল মাখা, দিবানিদ্রা, সহবাস, কোনরূপ ভোগবিলাস, পাশা অথবা জুয়া খেলা, নেশাবস্তু গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। পারণের দিন 2 বার খাওয়া, সহবাস, পরিশ্রমের কাজ, দিবানিদ্রা, পরের অন্ন ভোজন, দূরপথে যাত্রা নিষেধ। বারবার জলপান করলে বা দিবানিদ্রা গেলে ওম নমো নারায়ণায় নমো এই মন্ত্রটি 108 বার জপ করতে হয়। সম্পূর্ণ উপবাস করতে না পারলে জল, দুধ, ফল, মূল, ওষুধ খাওয়া যেতে পারে। গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পুজোর শেষে হবিষ্যান্ন খেলে ব্রতভঙ্গ দোষ হয় না। এইভাবে ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে প্রতি প্রহরে নিয়ম অনুযায়ী মহাশিবরাত্রি ব্রত পালন করবেন এবং নিজ মনস্কামনা বাবা ভোলানাথকে প্রার্থনা করে জানান। বাবা আশুতোষ অবশ্যই আপনার ইচ্ছে পূর্ণ করবেন। তো সুধী ভক্তবৃন্দ, মহাশিবরাত্রি ব্রত কি? 2025 সালের মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রতের সঠিক সময়সূচি, বিভিন্ন প্রহরের সময় ও নির্ঘণ্ট এবং প্রতি প্রহরে শিবলিঙ্গ স্নান করানোর মন্ত্র, অর্ঘ্য মন্ত্র, কিভাবে নিজ বাড়িতে নিজেই পুজো করবেন, পুষ্পাঞ্জলি মন্ত্র, শিবরাত্রির পারণ মন্ত্র, এই সকল বিষয়ই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় শিব শম্ভু। হর হর মহাদেব।